আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম আমরা সেখানে একটু যাই, গুরুত্বপূর্ণ জায়গা। সেটা হচ্ছে আমি আইনজীবী এবং পুলিশের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি যাদের কাছে আপনাদের এই মামলাটা ছিল। যে পিবিআই বনজ চলে গিয়েছে, এখন পিবিআই, সিআইডি এবং এসপি এই 3 জায়গাতেই এই প্রধান হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তারা অত্যন্ত দেশপ্রেমিক মানুষ। এবং আমি মনে করি এটা অনেকের কাছে হয়তো হাস্যকর মনে হইতে পারে, অবিশ্বাস্য মনে হইতে পারে, কিন্তু আমি মনে করি আপনার সাথে কথা বলে আমি এই কথাগুলো বলেছি যে সালমান শাহের হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত ছিল। শুধু সালমান শাহ না, সেখানে এই চিত্রনায়ক মান্না তিনিও কিন্তু একটা বিশেষ সালমান শাহ রোমান্টিক সিনেমা করতো, উনি অ্যাকশন ধর্মী সিনেমা করতেন, উনিও কিন্তু মোটামুটি হলটা মাতিয়ে রেখেছিলেন। আমি বলতে চাচ্ছিলাম যে সালমান শাহের সাথে কারো তুলনা নেই, কিন্তু আরেকজন সুদর্শন নায়ক ছিল সোহেল চৌধুরী, তাকেও মেরে ফেললো। এবং সেটাও কিন্তু এই আজিজ মোহাম্মদ ভাই, তারপরে এই যে সোহেল বলছিল যে মদ খেয়ে বলছিল যে ওর সাথে ঝগড়া হয়েছে তো বান্টি ইসলামেদের সাথে, তখন সে বাসায় গিয়ে বলছিল ফোন করে কালকে সকালে আমি সব বলে দেবো। তখন ওরা ওই দারোয়ানে এটা একটা স্টেটমেন্ট দিছিল পেপারে, তখন তারা ফোন করছে যে ভাই একটু বাইরে আসেন না ভাই, আপনার একটু কথা আছে। ওই বাইরের ল্যাম্পপোস্টের নিচে আসতেই তো যে সেখানে যেই আমি এই যে এর আসামি তো আজিজ মোহাম্মদ ভাই, ও তো শাস্তি হয়েছে, তো একে ধরে আনলেই তো সালমান শাহর মামলা ওটার মামলা তো একই হয়ে যায়। না সেটাই তো, আমার মনে হয় এই জিনিসগুলো করা উচিত। তবে আপনাকে আমি যেটা বলবো যে আপনাদের যে মামলাটা, এই মামলাটা কিন্তু এখনো পর্যন্ত হত্যা মামলা হয় নাই। না, আমি আজকে সেটাই করলাম। তো যদি হত্যা মামলা না হয় সেক্ষেত্রে আপনি হত্যার বিচার কিভাবে পাবেন? এখন আপনারা আদালতে নারাজি দিয়েছেন বা যে অবস্থাতে আছে সেটাকে আমি আপনাকে যদি আমাকে জিজ্ঞেস করেন কোথায়, আপনি পিবিআই তে নিয়ে আসেন। আবার পিবিআই এখন বনজের ওইখানে না, একজন সৎ মানুষের আন্ডারে আছে, আপনি পিবিআই তে আবার আনার আবেদন করেন, পিবিআই কে তদন্ত দিতে বলেন। আমার বিশ্বাস যে এটার ভালো একটা তদন্ত হবে এবং এটার বিচার আপনারা পাবেন। আর আমি আপনার সাথে আছি। বাংলাদেশের সব মানুষ এখনো পর্যন্ত আমার মনে হয় না যে এই যে এখন আমি তোমার মাধ্যমে এই অডিয়েন্সের মাধ্যমে আমি দেশবাসীর কাছে এটা আমি জানতে চাচ্ছি, সবাই আমার পরিবারের, আমি মামলাটা কোথায় নিব, কিভাবে নিব, সবাই যেন কমেন্টের মাধ্যমে জানাই দেয় তোমার এই পেজে। আপনি এটা আইনজীবীর সাথে কথা বলবেন এবং আমি তো আপনার সাথে কথা বলবোই। এখন বিষয় হচ্ছে আমাদের যেটা করণীয় সেটা হলো এই মামলাটা দ্রুত হত্যা মামলা করতে হবে, এই অপমৃত্যু মামলাটা মার্চ করতে হবে হত্যা মামলা হিসেবে, এবং তারপরে আপনি আপনার পছন্দের যে তদন্ত সংস্থা তাদের কাছে আপনি দেওয়ার আবেদন করবেন। সেটা কিছু নাই, এখানে যারা করবে দেশবাসী বলুক, সবাই তোমরা এটাতে যান, আপনি সিআইডি তে যান, এসবি তে যান, পিবিআই তে যেতে যান, আমি মনে করি না খুব বেশি ম্যাটার করে। 3 জায়গাতেই ভালো মানুষ আছেন, তারা তদন্ত করুক, তদন্ত করে তারপর জিজ্ঞাসাবাদ করতে হবে। আপনার যে আসামিদের কথা আপনি বলেছেন সেই আসামিদের গ্রেপ্তার করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে, করে তারপরে করতে হবে। একটা প্রস্টিটিউট এখন এসে রাস্তায় নেমে তারপরে সালমান শাহর স্ত্রী পরিচয় দিয়ে চারটা 5টা বিয়ে মাঝখানে তো কতগুলি গেছে এটা জানিও না। তার যে বেশভূষা, সে যত বুড়ি হচ্ছে তত মনে হচ্ছে যে উলঙ্গ হয়ে যাচ্ছে, কয়দিন পরে জায়গা পুরা ঘুরবে মনে হচ্ছে। তারই 25 বছরের ছেলে কি কিছু বলে না? আমার ছেলের কথা বলে যে আমার ছেলে আমাকে বুঝায় না। ছেলে তো ওর বাপের মতোই, ওই মহিলার বাপ যেরকম এসালমের চেলা, ছেলে তো ওইরকমই হবে। এই ঘরে কি হবে আমার বলেন? নমরুদের ঘরে নমরুদ পয়দা হুয়া, আর কি হবে? তো যাই হোক, আমরা এটা দেখি ইনশাল্লাহ। সালমান শাহের প্রতি মানুষের যে ভালোবাসা এখনো পর্যন্ত আছে